নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি লেমন কোরিয়ান্ডার স্যুপ। ভিটামিন সি সমৃদ্ধ এই স্যুপ যে কোনো সর্দি কাশি জ্বরের হাত থেকে বাঁচার জন্য কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন। এবং যাদের সর্দি কাশির ধাঁচ রয়েছে এবং সাইনাসের প্রবলেম রয়েছে তারা কিন্তু এটা কন্টিনিউ করতে পারেন। প্রতি সপ্তাহে যদি একদিন করে বানিয়ে খান তাহলে কিন্তু অনেকটাই সর্দি কাশির ধাঁচ কমে যায়। কারণ লেবু ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি কিন্তু সর্দি কাশির অনেক কিছুর থেকে বাঁচায়। আমি এখানে সম্পূর্ণ ভেজিটেবলস দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম লেমন কোরিয়ান্ডার স্যুপটা। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনারা যদি যে কোনো খাবার অর্ডার করার আগে এই লেমন কোরিয়ান্ডার স্যুপটা খান তাহলে কিন্তু আপনার খাবারটা খুব তাড়াতাড়ি দ্রুত হজম হয়ে যাবে, প্লাস আপনার খিদেটা বহু গুণ বাড়িয়ে দেবে। মুখে অরুচি হলে সেটাও পর্যন্ত আপনার কাটিয়ে দেবে। জ্বর থেকে ওঠার পর অনেকেরই মুখে রুচি থাকে না, তখন এই লেমন কোরিয়ান্ডার স্যুপটা আপনারা কিন্তু অবশ্যই খেয়ে দেখতে পারেন। চলুন দেখিয়ে দিই। লেমন কোরিয়ান্ডার স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু ভেজিটেবলস। নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, আমি হাফ করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা। নিয়েছি 2 টুকরো ছোট আদা। আদার টুকরোটা ছোট করে নিলেই বেটার। একটা বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি। আপনারা এখানে ছোট কোয়া হলে 2-3টে কোয়া নিতে পারেন। নিয়েছি কিছু ফ্রেঞ্চ বিনস, আমি কিন্তু 1 কর মেপে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি কিছু গাজর কিউব করে কেটে একটু ছোট করে। নিয়েছি 1 থেকে 2 টেবিল স্পুন সুইট কর্ন। নিয়েছি তারপরে 1.5 খানা লেবুর টুকরো। স্যুপের কোয়ান্টিটি কীরকম সেই অনুযায়ী কিন্তু সবজি আর লেবু দুটোই কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়েছি কিছু কুচিয়ে নেওয়া বাঁধাকপির টুকরো। আর নিয়েছি হচ্ছে কিছু মাশরুম। মাশরুমে কিন্তু প্রচুর প্রোটিন আছে, তাই আমি মাশরুমটা নিয়েছি। এখানে কিন্তু সব ধরনের সবজি লেবুর সংমিশ্রণে আপনার কিন্তু মুখে রুচি ফেরাতে সাহায্য করবে এবং প্রচুর ভিটামিন রয়েছে এর মধ্যে। আর সব সবজি কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া। এবার নিয়ে নিলাম একটা হ্যান্ড চপার। আপনাদেরকে একদম ইজিয়েস্ট পদ্ধতিটা দেখাচ্ছি যাতে দ্রুত আপনি এই স্যুপটা বানিয়ে খেতে পারেন। কারণ শীতের রাতে এরকম স্যুপ বানাতে গেলেও একটু ধৈর্যের পরীক্ষা লাগে, তাই দ্রুত বানানোর জন্য সেইটা দেখিয়ে দিচ্ছি। এক এক করে সব সবজিগুলো পরপর আমি চপারের মধ্যে দিয়ে দেবো। চপারের মধ্যে দেওয়ার পর এটাকে মিহি করে চপড করে নিতে হবে, একদম কুচিয়ে নিতে হবে। ইজি হয়ে গেল না কাজটা? ছুরি কাঁচি বা বটি দিয়ে কাটার থেকে এই চপার একটা বাড়িতে থাকলে একদম ইনস্ট্যান্টভাবে আপনি চপ করে নিতে পারবেন এবং যে কোনো রান্না করে নিতে পারবেন। সঙ্গে দিয়ে দেবো কিছু ধনেপাতার ডাঁটা, পাতা নয় কিন্তু ডাঁটা। এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেকে কিন্তু এই ডাঁটাটা ফেলে দেন, কিন্তু এই ডাঁটার মধ্যেই স্মেলটা মানে গন্ধটা অপূর্ব আসে। এটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। সব কিছুকে একসাথে আমি দেখুন চপ করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি চপারে। সবজিগুলো কেটে নেওয়ার পর বসিয়ে দিলাম একটা প্যান, যে প্যানে আমি স্যুপটা বানাবো। ফ্লেমটা হাইতে দিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, মাত্র 2 টেবিল চামচ দিতে হবে। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা সবজিগুলো। দিয়ে এই তেলের সঙ্গে লো ফ্লেমে, মিডিয়াম বা হাইতে নয় কিন্তু লো ফ্লেমে, আমাদের কিন্তু সবজিটা ভাজার প্রয়োজন নেই। এটাকে কিন্তু একটু হালকা সটে করতে হবে, মানে একটু স্টির ফ্রাই করতে হবে। এবার সুইট কর্নগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু সুইট কর্ন চপ করিনি। এইবার একসাথে সব কটাকে ভালো করে একটুখানি হালকা নাড়াচাড়া করে নিতে হবে।
ভালো করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো 500 মিলিলিটার জল। এখানে আমি 4 জনের হিসাব করে কিন্তু স্যুপ বানাচ্ছি। যেরকমভাবে রেস্টুরেন্টে একটা মিডিয়াম সাইজের বোলে আপনাদেরকে দেওয়া হয়, সেই বোলের মাপ অনুযায়ী আমি 500 ml নিয়েছি। এটাই কিন্তু 4 জনের জন্য সাফিসিয়েন্ট। এবার ফ্লেমটা হাইতে দিয়ে এটাকে ফোটাতে দেব। এবার দিয়ে দেবো কিছু পরিমাণে সাদা মরিচের গুঁড়ো, মানে সামরিচ গুঁড়ো। এবার কিছু পরিমাণে দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। পরিমাণে কিন্তু বুঝে শুনেই অল্প করে দেবেন, অত্যাধিক দেবেন না। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে দিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে এর মধ্যে দেব একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, যেটা কিন্তু রেস্টুরেন্টে টাচ দেবে। আমি এখানে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে লাইট সয়া সস। ডার্ক সয়া সস কিন্তু দেবেন না, লাইট সয়া সসই 1/2 চা চামচ পরিমাণে দেব। এতে কিন্তু স্যুপের কালারটা কিন্তু কালো হবে না, কিন্তু ফ্লেভারটা দারুণ হবে, খেতে দারুণ লাগে। তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে আর হাই ফ্লেমে ফোটাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কর্নফ্লাওয়ার, সঙ্গে জল মিশিয়ে একটা স্লারি তৈরি করে এর মধ্যে হালকা থিকনেসের জন্য দিয়ে ভালো করে হাতা দিয়ে কিন্তু বা খুন্তি দিয়ে একটুনি মিক্স করে দিতে হবে, নাহলে এক জায়গায় কিন্তু জমে থাকবে। সঙ্গে সঙ্গে এটাকে করতে হবে। তারপরে ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো 1.5 খানা লেবুর জুস। ভালো করে চিপিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে লেবুর জুসটা মিক্স করে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি নিয়ে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব আর ফুটিয়ে নিলে দেখুন একদম পারফেক্ট থিকনেস চলে এসছে। এই পারফেক্ট থিকনেসটাই কিন্তু থাকাকালীনই আপনাকে কিন্তু নামিয়ে নিতে হবে, মানে ফ্লেমটা অফ করে দিতে হবে। আর খেয়াল করে দেখেছেন আমি কিন্তু এখানে নুনের ব্যবহার করিনি, কারণ লাইট সয়া সসে কিন্তু নুনের পরিমাণ আছে। আর নুন যদি আপনাদের লাগে তাহলে কিন্তু খুব সামান্য বুঝে শুনেই কিন্তু দিতে হবে। রেডি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে লেমন কোরিয়ান্ডার স্যুপ। আপনি এর ওপর থেকে একটুখানি গোলমরিচ, একটু বিট লবণ ছড়িয়েও কিন্তু খেতে পারেন। এই লেমন কোরিয়ান্ডার স্যুপে কিন্তু অত্যাধিক নুনের ব্যবহার করা হয় না। লেবু আর ধনেপাতার ফ্লেভারটাই হচ্ছে মেন এখানে। গার্নিশের জন্য দিয়ে দেবো 2টো লেবুর পাতলা স্লাইস, যেরকমভাবে রেস্টুরেন্টে আপনাদের সামনে পরিবেশন করা হয়। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। প্লাস যদি আমার চ্যানেলটিকে পছন্দ হয় সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।